কি পরে যাবো? জামা প্যান্ট। ভাগ্যিস তুই বললি, আমি তো জানতামই না। কি করতে তুমি আমাকে ছাড়া? আজকে আমি এই জামাটা পরেছি, তোমরা অনেকদিন আগে বোধহয় এই জামাটা দেখেছিলে না? কেমন? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিস লাইভ। আজকে রবিবার, কিন্তু আমাদের উইকেন্ডের এটা শেষ দিন নয়। কালকে আবার আমাদের ছুটি রয়েছে, কারণ কালকে হচ্ছে তেলেঙ্গানাতে ভোট আছে, তো ওই জন্য কালকের দিনটাও উইকেন্ড। তো যাই হোক, আজকে মানে সকালবেলা আমি তো দাঁত বার করতে করতে ভিডিও শুরু করছি, কিন্তু দিনটা অত্যন্ত কষ্টের। আজকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠেছি তখন 10টার মতো বাজে, তখন আমরা দেখি জল নেই মানে সত্যিকারে কালকে রাত্রিবেলা যেটা তোমাদেরকে বললাম, তো ওই প্রবলেমটা সকালবেলা আর জলই উঠছে না। তো কি হবে, আশিস বলে এখন আর ঘুম থেকে উঠে কাজ নিবি, আবার ঘুমিয়ে পড়, তাহলে এমনি আর কোনো কাজকর্ম সেরকম করা যাবে না। তো আমরা আবার শুয়ে পড়েছি, একটু আগে উঠলাম। তারপরে আশিস বলে আমাদের এখানে ট্যাঙ্কি জলের আসে, ট্যাঙ্কি বলতো ওগুলো, জলের মানে ওই গাড়ি, ট্যাঙ্কার। হ্যাঁ ট্যাঙ্কার আসে। তো এবার ওই জলের ট্যাঙ্কার এসে জল ভরে দিয়ে যায়। এবার এখন এইখানে আমাদের জল ভরা চলছে, দেখা যাক কি হয়। আমার তো জল না থাকলে না খুব চিন্তা, আমি বুঝতে পারি না কি করে সব করবো। যাই হোক, দেখা যাক কি হয়। আজকে আবার সন্ধ্যেবেলা রেখা আর সায়ন্তন দুজনে মিলে আমাদেরকে ট্রিট দেবে, সাধুও থাকবে। তো সন্ধ্যেবেলা আবার আমাদের যাওয়ার কথা রয়েছে। হোপফুলি আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট। এই দেখো, এখানে জল ভরা চলছে। এই নিচের ট্যাঙ্কারটা যদি ফুল হয়ে যায় না, তাহলেও অনেক, এটা অনেক বড় ট্যাঙ্কার। কাকা আমাদের ফিউরিয়াস মোডে চলে গেছে। আরে কি হচ্ছে জানো তো, উপরতলায় যারা সবাই থাকে তারা জল নিয়ে বলে চেঁচাচ্ছে। এবার আমি একটা জিনিস বুঝতে পারি না, যে ওনার ওপর চেঁচিয়ে কি হবে, উনি কি জলটা শেষ করেছেন? এরকম তো না, ওর নিজেরও তো হাউস হোল্ডের অনেক কাজকর্ম রয়েছে, বড় জল না থাকলে তো সমস্যা সবারই হবে। এবার কাকা করে আবার এই করছে, সময় আমার উপর যাচ্ছে। কালকে রাত থেকে আমি এখানে ট্যাঙ্কার পাওয়াটা একটু ডিফিকাল্ট, গরমকালে না ম্যাক্সিমাম ফ্ল্যাটে এতে বাড়িতে জলের খুব সমস্যা। মানে আমাদের ওখানকার মতো পাম্পের জল ওঠে না। আমাদের তাও ফ্ল্যাটে পাম্প রয়েছে, কিন্তু জল শুকিয়ে গেছে, তো কি করে পাবে বলো? আমাদের তো তাও ভালো, সাধুদের তো দিনের পর দিন জল নেই, ওদের কি টেরিফিক অবস্থা বল। কালকেই আমরা বলছিলাম, বোঝানো পারে না, নিজের পরিস্থিতি নিয়ে বেশি প্রাউড ফিল করা উচিত না। কালকে জলের কথা বলছিলাম, আমরা এখন বলেছি যে টাচুট আমাদের অ্যাটলিস্ট জলের সমস্যাটা নেই, জল আমাদের যথেষ্ট থাকে, ওটা নিয়ে সমস্যা হয় না। আমরা 2 বছর হয়ে গেল মানে এখানে আছি, এইবারে আমাদের ট্যাঙ্কার আনতে হলো, ভাবো তাহলে। কাল বললাম আর আজই একদম সমস্যা হয়ে গেল। সকাল থেকে ওই জন্য রান্না বান্না করিনি, যেন বাসন টাসন মানে মাজা ভাজার জন্য তো আমাদের জল দরকার, তো ওই সব কিছু করছি না। যতটা কম জল খরচা করা যায়, এসেন্সিয়ালের জন্য তো রাখতে হবে, তাই না? তো ওই জন্য রান্না বান্না করিনি। আমি কী খাবো আজকে, আবার সন্ধ্যেবেলা রিচ খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য ভাবলাম একটু ধোসা অর্ডার দিয়ে দিই। ইডলি আর ধোসা একটু অর্ডার দিয়েছি, আমি ইডলি খাবো, ও ধোসা খাবে। তো ওই কাকা যেটাচ্ছি, কাকা এমনিতে খুব ভালো, হেল্পফুলও খুব। ওনার ওপর শুধুমাত্র চেয়েছিয়ে তো লাভ নেই। লোকে আসলে কি বলতো, যখনই সমস্যায় পড়ে কাউকে একটা সেই অ্যাকিউজ করার জন্য ছোটে, পরিস্থিতিটা তো বুঝতে হবে, তাই না? জানি, এটা হচ্ছে আমাদের এখানকার স্পঞ্জ ইডলি, এটার শেপটা আলাদা, এটা সত্যিকার অনেক বেশি, দেখো অনেক বেশি স্পঞ্জি, খেতে ভালো বেশ। এটা নর্মাল ইডলি, আর ও 2টো ইডলি দিয়েছিল, ওকে একটা বলেছিলাম, ও বললো যেহেতু 3টে করে দিচ্ছে ওই জন্য 2টোই দিয়ে দিই। আর আমারটা হচ্ছে একদম সেই প্লেন ধোসা। আমারও প্লেন দোসা। হ্যাঁ, তুই যে বলেছিলি রাবা মশলা ধোসা নেবো। না আমি নিইনি। ও আমাদের একদম প্লেন ধোসা। তো এটা তো হোপফুলি পেট ভরেই যাবে। বেশি কিছু খাবো না, কারণ আমাদেরকে তরমুজটাও খেতে হবে। তরমুজটা রয়েছে ফ্রিজের মধ্যে, আগের দিন বাজার করতে গেছিলাম, বড় একটা তরমুজ নিয়ে এসেছি। চলো খেয়ে নিই। এদের এখানকার সাম্বারটা খুব ভালো বানায়, আমার খুব ভালো লাগে খেতে। এই যে দিয়েছে সাম্বারটা, এই সাম্বারটা হেভি খেতে, তীব্র টক নয়, ওই জন্য ভালো লাগে আমার। আবার সে বেরোনোর আগে আলমারি খুলে দাঁড়িয়ে আছে। What? আমি কি পরে যাবো? জামা প্যান্ট। ভাগ্যিস তুই বললি, আমি তো জানতামই না। কি করতে তুমি আমাকে ছাড়া? কি পরে যাবো বল না। জানি না। তুই আর কি বল, বাবু হয়ে বসতে হবে, ট্র্যাক প্যান্ট পরে যাও আর এমনি টপ পরে যাও। এই সব মানে এই সেটার জন্য না সব জায়গায় আমি ওরকম সেই পাগলের মতো বাড়িতে পড়া। ঠিক আছে পরে যাও, এবার ইয়ে পরে যাবে, বাবু হয়ে বসতে পারবে না। আমার আমার কি? হ্যাঁ, তাও বললি না চেয়ারে বসবো। চেয়ারে বসবো না, বাজে ছেলে। চেয়ারে বসবো না, ধাবায় গিয়ে কেউ চেয়ারে বসে না। আমি কি পরে যাবো? বললাম তো ট্র্যাক প্যান্টটা পরে নাও, নীল প্যান্টটা পরে নাও। দুটো জামা কিনে দে। হাসছিস কি? অনেক জামা হয় নির্লজ্জ তোমার ছেলে। কাছে, অনেক জামা হয় তোমার কাছে।
জামা কাপড়ের খুব অভাব। একদম মিথ্যে কথা বলবে না, পুরো আলমারিতে নিজের জামা প্যান্ট ভর্তি, আমার তো নেই একদম। এই 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 মিথ্যে কথা বলিস কেন? পয়লা বছরে কটা জামা হয়েছে? একটা 6টা জামা হয়েছে। মিথ্যে কথা বলছে গো, কি বলবো আর আমি, এত মিথ্যে কথা বললে নেওয়া যায়? সেই খুব সমস্যার ব্যাপার। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবার চেষ্টা করছি কি করবো, কিন্তু বুঝতে পারছি না। খুব ভালো হয়েছে। আর এটা আমার প্রত্যেকবারে বেরোনোর আগে, মানে ইভেন অফিস যাওয়ার আগে, খালি আমার অফিস যাওয়ার আগে মা আমাকে ফোন করে মাঝে মাঝে বলে যে হ্যাঁ তুই রোজ একই টাইপের জামা পরে কেন যাস? তার মেন কারণটা হলো আমার হাতের কাছে ওই জামাগুলোই থাকে। আমার জামা হাতের ভেতর দিকে আরও অনেকগুলো রয়েছে, কিন্তু সেই জামাগুলোকে খোঁজার জন্য অত সময় আমার কাছে থাকে না সকালবেলা। হাতের কাছে যেটা পাই ওটাই পরে চলে যায়। তো অ্যাজ এ রেজাল্ট হয় কি 3-4টে জামাই থাকে যেগুলো আমি রিপিট করে কেচে কেচে পরি। বহুত দুঃখ জীবনে, লাইফটা পেন্সিল হয়ে গেল। মুখ বেঁকাচ্ছে, আমি যদি ক্যামেরাটা ঘোরাতাম তোমার বুঝতে পারতে কেমন মুখ বেঁকাচ্ছে। দেখো আজকে আমি এই জামাটা পরেছি, তোমরা অনেকদিন আগে বোধহয় এই জামাটা দেখেছিলে না? সেই এটা বোধহয় ওই কখন কিনলাম আসি আমি মনেও করতে পারছি না। মোট কথা কোনো এক সময় কিনেছিলাম, হ্যাঁ বাড়ি যাওয়ার আগে কিনেছিলাম। এই জামাটা ফাইনালি আমি করলাম, নতুন জামা পরলাম। আমি মজা পেয়েছি পরে, জামাটা এত কমফোর্টেবল কি বলবো। তোমরা জানলেও কেমন লাগলো, আমি তো খুব মজা পেয়েছি। ভাই চলে এসছে, কালকে সাধু ভাইয়ের অভিশাপে আমাদের ফ্ল্যাটে জল চলে গেছে। হ্যাঁ মানে খুব চাপ আর কি, ওই একই ব্যাপার হলো। সাধু ভাই গেছিল অফিস, তোমরা ভাবতে পারছো? লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। তুই এই বাটখারা পরে যাবি? তুই এই বাটখারা পরে অফিস যাস কেন রে? এরা কি রে, এখানেই তোর একটা দুটো জুতো পরে আছে। ও আচ্ছা, আমার দুটো জুতো আছে, দুটোই বাটখারা। বাহ, দেখো সাধু এসে এখানে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ রে সায়ন্তনটা কই? পৃথিবীতেই আছে, কোথাও একটা আসছে। দাদাকে সুন্দর লাগছে, এটা সেই নতুন জামা কিন্তু খুঁজে পাচ্ছিল না, সেই একটা পুরোনো জামা যেটা বার কর। বাবা এটা না পরে সেই লাল রঙের একটা পুরোনো জামা পরতে যাচ্ছিল। ওটাও নতুন? ওটা মোটেই নতুন না, ওটা পরে তো তুই এলি ট্রেনে করে। এটা নতুন, এটা সুন্দর দেখতে না? আমার তো খুব এটা পছন্দ। আর কি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি। আমি একটা নতুন পরেছি, ইয়ারিং পরেছি। এই যে এইরকম, এরকম আমি কোনোদিন পরি না, আমার এটা ফার্স্ট টাইম। চলো শান্তনরা এলে আমরা বেরোতে পারবো, আদারওয়াইজ লেট হবে। সাধুর এই কালো শার্টটায় রোয়া লেগে গেছিলো, ওই জন্য DIY হ্যাক দিয়ে সেলো টেপ দিয়ে আমরা এটাকে ক্লিন করে নিয়েছি। ভাবো তাহলে, নোংরা পরিষ্কার করে না এটা, ওই রোয়া গুলোকে তুলে দেয়। আরে ওখানটা পড়ে থাকে ওপেনে, তো ধুলো পড়বে না। আমরা ফাইনালি বেরিয়ে পড়ছি। এটা উল্টো হচ্ছে, শান্তনা চলে এসছে। হ্যাঁ এবার হচ্ছে। আগের বারে আসলে আমার মুখটা দেখাচ্ছিলাম আর সায়ন্তনকে দেখা যাচ্ছিল না, আর সেই সময় হাই বলে দিয়েছে, ওই জন্য সবাই এত হাসছে যে সায়ন্তন পুরো কনফিউজ হয়ে গেছে কখন হাই বলতে হবে। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, তোমাদেরকে তো বলাই হয়নি। আমরা আজকে যাচ্ছি প্রেসিডেন্ট ধাবাতে, ওখানকার খাবার দাবার খুব ভালো, তার সাথে অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, আর ওখানে হচ্ছে আউটডোর সিটিং, তোমাদেরকে দেখাবো চলো। এই হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ধাবা, আমরা পৌঁছে গেছি। দাদারা আমাদের চুল টুল সব সেট করে নিচ্ছে, তারপরে আমরা ফাইনালি ঢুকতে পারবো। এটা কিরম টাইপের হাসি হলো আশিস? চলো চা যাক। কি হয়েছে? ওয়েদারটা ঠান্ডা আছে, একটা জিনিস ভালো হয়ে গেছে। আর কি বললাম, আজকে ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টিটাও হয়ে যাক, জলের সমস্যাটা মিটে যাক। এখন না, এখানে জল দিচ্ছি। এটা আসলে না মানে বৃষ্টি নয়, ব্যাপারটা হচ্ছে যেহেতু আউটডোর সিটিং, তো যাতে এনভায়রনমেন্ট একটু ঠান্ডা থাকে ওই জন্য এরকম একটা সেই জলের ব্যবস্থা করা হয়েছে। কি হয়েছে ভাই? বৃষ্টিটা কিন্তু খাবারেও পড়বে। হ্যাঁ
এক তো আজকে একটা বৃষ্টি হব হব ব্যাপার রয়েছে, আর তার উপরে এই জলটার জন্য কিন্তু আশপাশের আবহাওয়াটা বেশ ঠান্ডা। আমরা বসে পড়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই টেবিলগুলো না সব আলাদা আলাদা ছিল। তো ওই জন্য রেখা ওইদিকে গেছে একটা মানে একসাথে জোড়ার লেগে আছে এরকম একটা টেবিল খোঁজবার জন্য। ততক্ষণে আমরা বসে মেনুটা একটু দেখে নিচ্ছিলাম। আজকে আবার আমার একটুখানি ঝাল কম খাওয়ার প্ল্যান ছিল বলে ভেবেছিলাম সেই অ্যাকর্ডিংলি অর্ডার দেবো। ততক্ষণে রেখা টেবিল খুঁজে পেয়ে গেল, ওই জন্য আমরা উঠে চলে গেলাম। এই যে জায়গাটাতে বসেছি এখানে আমাদের দুটো টেবিলই সুন্দর করে জোড়া রয়েছে, তো ওই জন্য আলাদা আলাদা করে বসতে হবে না, এটা একটা সুবিধে। তারপরে ফাইনালি আমরা অর্ডারটাও দিয়ে দিলাম। স্টার্টারে তো আমরা দিয়েছিলাম ড্রামস্টিক আর তার সাথে ক্রিসপি চিলি বেবি কর্ন, দুটো খাবারই কিন্তু ভীষণ সুন্দর ছিল। তারপর মেন কোর্সের জন্য আবার ডিসাইড করা স্টার্ট হলো। তো আমরা তন্দুরি রুটি নিয়েছিলাম আর তার সাথে কিমা নান নিয়েছিলাম আর আলু পরোটা নিয়েছিলাম, সঙ্গে 3খানা চিকেনের ডিশ ছিল। কেমন? সত্যি এখানকার খাবারগুলো ভীষণ সুন্দর। তোমরা কেউ হায়দ্রাবাদে এলে পজিটিভলি একবার প্রেসিডেন্ট ধাবা কিন্তু ভিজিট করো, তোমাদের একটু রিগ্রেট হবে না। এখানে ভেজ খাবারও খুব ভালো পাওয়া যায়, পনিরটা জাস্ট ওয়াও বানায়। এখানকার দিল্লিওয়ালা বাটার চিকেন হচ্ছে বেস্ট, আর তার সাথে হচ্ছে কিমা নান, এই দুটো মাস্ট ট্রাই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটুখানি সবাই মিলে ফটো তুললাম, তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপর হঠাৎ করে ডিসাইড হলো যে আমরা ক্রিমস্টোনে যাব আইসক্রিম খেতে। আসলে এত তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, তো এখন 9:30 বাজে, ভাবো কত তাড়াতাড়ি আমরা ডিনার করেছি। প্রেসিডেন্ট ধাবা থেকে কাছাকাছি একটা ক্রিমস্টোনের ব্রাঞ্চ ছিল, তো আমরা ওটাতেই চলে এসেছি। কোথায় যাচ্ছ? আমার হাসি দেখি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমি কতটা মজা পেয়েছি। আসলে আমরা দুজনেই না ক্রিমস্টোন থেকে আইসক্রিম খেতে খুব ভালোবাসি। এখানকার আইসক্রিমের ফ্লেভারগুলো দারুণ দারুণ, আর অনেক ভ্যারাইটি পাওয়া যায়। ইভেন তুমি যদি ফ্রুট আইসক্রিমও খেতে চাও সেটাও তুমি কিন্তু এখানে পাবে। আর ক্রিমস্টোনে আমি জানি না কারণ আমার কোন আইসক্রিম খেতে খুব ভালো লাগে, আমি আর আশিস থেকে কোন আইসক্রিমই অর্ডার দিয়েছিলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে আমরা এর আগে যে ক্রিমস্টোনটাতে গেছিলাম সেটা আরও বড় ছিল, বাট এটা দেখতে বেশি সুন্দর। আমার জন্য নিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চকলেট, আর আশিসেরটা ছিল সুইস চকলেট। ওটা আসার পর আমি একটু টেস্ট করে দেখলাম ওটা ভালো না, ওই জন্য আমারটাই খেলাম। সাধুও গোল নিয়েছিল, ওর তো খাওয়া হয়েও গেছে। সায়ন্তন আর রেখার আইসক্রিমটা ফাইনালি এসছে। সায়ন্তনেরটা ছিল ডেড বাই চকলেট আর রেখাটা ছিল নাট ওভারলোডেড। রেখারটা আমার বেশি ভালো লেগেছে, বাট আশিসের আবার সায়ন্তনদেরটা বেশি ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে ওদের আইসক্রিমটাও খেলাম। খাওয়া দাওয়া করে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখন না এখানে ঝড় উঠছে, তো মানে ভালোই ভালো বাড়ি পৌঁছে যেতে পারলে হয়। সব মিলিয়ে সন্ধ্যেটা কিন্তু আজকে খুব সুন্দর কাটলো, তোমরা কি বলো, তাই না? রেখা আর সায়ন্তন বেরিয়ে গেল, ওর সকালে ফ্লাইট আছে। আর সাধু এসেছিল, আসলে ও অফিসের ব্যাগটা আমাদের বাড়িতে রেখে গেছিল, তো ওটা নেওয়ার ছিল। বাবা ওর আনন্দ থেকে বুঝতে পারছো তো ওয়েদার কত ভালো, সত্যি একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার চাপ লাগছে আবার না কারেন্ট চলে যায়। হায়দ্রাবাদে না একটুখানি যদি পাতা নড়ে অমনি কারেন্ট চলে যায়। 1 ফোঁটা বৃষ্টি অলরেডি পড়তে শুরু করে দিয়েছে, তাই সাধু আর বেশি দেরি করলো না, চেঞ্জ করে বেরিয়ে পড়লো। আর আমরাও আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টিল দেন সবার জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হবে।